কি হবে যদি ঈশ্বরের পবিত্র পানি কোনো শয়তানকে থামাতে না পারে? তোর ছলের অনেক তেজ, তাই না? কিন্তু আমার আগুনের কাছে এই জল কিচ্ছু না। কণ্ঠটা মারিয়ার ছিল না। কলেজের ট্রিপ থেকে ফেরার পর মারিয়ার আগের মতো ছিল না। হাসি খুশি মেয়েটা হঠাৎ চুপচাপ হয়ে গেল। পরিবার ভেবেছিল সাধারণ মন খারাপ, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। মারিয়ার গলার স্বর বদলে যেতে শুরু করে, কেমন যেন পুরুষারি আর কর্কশ। তার ভেতরে অন্য কেউ কথা বলছিল। ডাক্তাররা নাম দিয়েছিল মানসিক রোগ বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। অবশেষে পরিবার সাহায্য চাইল চার্চের কাছে। ডাকা হলো ফাদারকে। শুরু হলো এক্সরসিজম। কিন্তু তারা জানত না তারা কার বিরুদ্ধে লড়তে যাচ্ছে। পবিত্র পানি ছিটিয়ে দিতেই ফাদার অসহায় হয়ে পড়লেন। চিৎকার, ভয়ঙ্কর উপহাস, ধর্ম অবমাননা। পরিবারটি বুঝতে পারছিল তাদের সামনে এখন দুটো পথ খোলা। হয় নিজের মেয়েকে চিরদিনের জন্য হারাতে হবে, নয়তো সম্পূর্ণ পরিবারকে ধ্বংস হতে দেখতে হবে। শেষ পর্যন্ত তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? আপনি হলে কি করতেন? আসছে এক্সরসিজম অব মারিয়া, আজ রাত 9:30 শুধুমাত্র ভয়.net ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করে বেল আইকন হিট করে রাখুন।